আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের ইসিতে আবেদন। রংপুর ৩, ৪ ও ৬ আসনের বিএনপি প্রার্থী ও সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও। বরগুনায় বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশন ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ গ্যাস সরবরাহ। এই পাম্পটা কয়দিন বন্ধ থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না। সাভারের জাতীয় স্মৃতিসৌধে আজ থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সৌধ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যেই দিন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেই দিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধই থাকবে। এছাড়া এই সময় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। জাতীয় স্মৃতিসৌধের সবুজ চত্বর সাজানো হচ্ছে বাহারি ফুল দিয়ে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। ভোট পুনর্গণনার দাবিতে রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৩, ৪ ও ৬ আসনে পরাজিত বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। দুপুরে রংপুর ৩ আসনে ধানের শীষের পরাজিত প্রার্থী শামসুজ্জামান সামুর নেতৃত্বে কর্মী সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ডিসি অফিস ঘেরাও করেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন ৪ ও ৬ আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ডিসি, এসপি সহ প্রশাসনের সহযোগিতায় এনসিপি এবং জামায়াত শিবির ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ধানের শীষকে হারিয়ে দেওয়া হয়েছে। আর ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। পরে রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে ভোট পুনর্গণনার লিখিত আবেদন জমা দেন প্রার্থীরা। বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ১১ দলীয় জোটে নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনের ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় ১১ দলীয় জোট। ৩২টি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন। কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট। ১৬ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। বরগুনা সদরে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন। গৌরীচন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, ভোটের ফলাফল নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সেই রাতেই ধানের শীষ প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায় হাত পাখা নেতাকর্মীরা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তারা। বিএনপি নেতাকর্মীদের আরও অভিযোগ, থানায় জিডি করার জের ধরে আজ আবারও তাদের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। অন্যদিকে হাত পাখার সমর্থকদের দাবি, বাড়িতে যাওয়ার সময় তাদের এক কর্মীকে জোর করে তুলে নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে হামলা চালায় বিএনপির লোকজন। এতে আহত হন ইসলামী আন্দোলনের ৫ কর্মী সমর্থক। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি বাধা দিতে আইছি, মানে ঘরের ভিতরে আইসি, সামনে আইসি আমার জলাই বাইর করে আমার পিঠে, আমার স্বাস্থ্য ভাই বাধা দিয়েছে, আমার স্বাস্থ্য ভাইরেও পিঠে। 5-6 জন ইব্রাহিম চৌধুরী, ফরিদিয়া, জাফর, কালাম খা পোয়া দূর করে নিয়ে আমাদেরকে আটকেছে, মারধর করছে। আমাদের 2টা মোবাইল আছে আর 20,000 টাকা দিয়ে তারপর আমাদেরকে আসতে হয়েছে। টাকা দিয়ে তারপর আমাদেরকে ছাড়ছে।
সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে বন্ধ রয়েছে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। আর বিপাকে পড়েছেন যাত্রী চালকরা। এর আগে শুক্রবার রাত 2:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকার এলবাট্রস সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনের 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও আরএমএস রুম ভাঙচুর করে। গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারকে সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে, হ্যাঁ, তারা যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 3টা ডিসপেন্সারি বাতিল, এরা নতুন করে আনতে হবে। 3টা ইয়েতে পরে 1 কোটি টাকার উপরেই দাম। খুলনার ফুলতলা উপজেলায় জামায়াত নেতা শকর আকুঞ্জি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে খানজাহান আলী থানা এলাকার 1 নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের মুশিয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরেই তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। আগুনে বসতঘরের পাশের আরেকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি বোতল উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এদিকে চিকিৎসক জানিয়েছেন, থানায় মামলা না হওয়ায় এখনো শারীরিক পরীক্ষা করা হয়নি। আর পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে 250 শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একজন ভিকটিমের এক্সামিনেশন করার জন্য আমাদের থানা থেকে একটা রিকুইজিশন লাগে, এবং রিকুইজিশনটা একমাত্র থানা থেকে তখনই পাঠাতে পারবে যখন ওনারা সেখানে একটি ফর্মাল অভিযোগ করবেন। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। যেহেতু রিকুইজিশন পাইনি, সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই। সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন, এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয়। আমার স্বামী সকালে আমি কেসিন রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুইয়েছে। তো কে গেছে, একজন গেছে, 2 জন, একজন দরজা দড়ি খারিছে, এমরান দরজা দড়ি খারিছে, রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, এমন কোনো ঘটনা টের পাননি তারা।